প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী, এক কথায় অপরূপ সুন্দরী। এত সুন্দর চেহারাটা কেন ঢেকে আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার সাথী। সাথী আপু, তা কি কারোর জীবনে সাথী হয়েছেন? জি না। তা মুখে মাস্ক লাগাই আসছেন কিনা? এত সুন্দর চেহারাটা কি কাউকে দেখাতে চান না নাকি? আসলে আমার পর্দা করি তো তাই আর কি। পর্দা করলে তো মাথায় কাপড় থাকে, মুখে মাস্ক দিয়েছেন মাথায় কাপড় নেই, কিরকম পর্দা এটা? সত্যি বলতেছেন? নামাজ কালাম পড়েন? জি নমস্কার। যাক, লেখাপড়া করেন? জি বয়স কত? পড়াশোনা করতাম আগে। এখন করেন না? বয়স কত? 16 বছর 17 বছর 17। লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত করছিলেন? মেট্রিক পর্যন্ত। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নেই বর্তমানে। কেউই নাই? কেউ নেই। আমার ছোট ভাই বোন আছে। মা বাবা কি হয়েছে? আমার আম্মু চলে গেছে আমার নানির বাড়ি, আর আমার আব্বু আরেকটা বিয়ে করছে। সৎ মা অনেক অত্যাচার করে। মা বিয়ে করে স্বামী পাইছে নাকি? বউ না বাবা না বিয়ে করে বউ আমার পাইছে? আবার বিয়ে হয়নি। খালি বাবা বিয়ে করছে? জি আচ্ছা, তা সংসারে কে চালায় আপনার খরচ বা আপনাদের পরিবারের খরচ? আমি চালাই। আগে টিউশনি করে দেবেন, বর্তমানে এখন বাসা যেতে কাজ করি। তো এখন কি চিন্তা করে প্রতিবেদনে আসছেন? অনেক কষ্ট করে প্রতিবেদন আছে, এখানে একটা সুন্দর মনের মানুষের আশায় ভাই। আপনার মতো এত সুন্দরী মেয়ের আবার মনের মানুষের অভাব হয় নাকি? ভাই অভাব হয় না তো, কিন্তু অভাব হয়ে যায় আবার কোনো কোনো সময়। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা। জি। সুন্দর মন আসলে কিভাবে বোঝা যায়? কেমন হলে? টাকা পয়সা দিলে সুন্দর হয় নাকি? কোনো মনে করেন অহংকার নাই, ঠিক আছে, আর কোনো খারাপ ভাবনা, খারাপ চিন্তা আসবে, আমার সাথে কথা কইতে আসবে না, সময় কাটানোর জন্য আসবে না, বুঝছেন? নরম মনের মানুষ হবে। এখন আপনার মনটা কিরকম সেটাও তো বুঝতে হবে। আমার মনটা অনেক সুন্দর, ঠিক আছে। সত্যি বলতেছেন? সত্য কথা, আমার সাথে কথা বলেই বুঝতে পারবে। কথা বলে বলুন তো না। জি। আর কি ইচ্ছা ছিল? কোনো অভিনয় করা? এত সুন্দর মেয়েরা তো অনেক এগুলো নায়িকা করার টাইকা ইচ্ছা ছিল না। হ্যাঁ? ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল? গরিবের সেবা করার। আচ্ছা আচ্ছা, তুমি লেখাপড়া ভালো করে করার দরকার ছিল। অভাবে ডাক্তার হইতে তো অনেক টাকা পয়সা লাগে, খরচ টরচ হয়, লেখাপড়া কিন্তু ভালো করতে পড়াশোনা হয়। করতে পারলাম না ভাই। আচ্ছা আচ্ছা, তা যাই হোক, কষ্টের আশা তো আর পূরণ হয় না, গরিবের আশা তো আর পূরণ হয় না, সেই 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 আশাই করেন নাকি? এখন বিয়ে শাদী হবে, গরিবের আশা তো আর পূরণ হয় না এখন ভাই। বিয়ে শাদী করবেন, আপনার সন্তান হবে, তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, তাহলে দেখবেন মনের আশাটা একটু হলেও পূরণ হবে নাকি? হ্যাঁ সেটা আশা করেন না? হ্যাঁ, সেটা আশা করি। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী তো করতেই হবে তাই না? তা মানুষ তো এলো শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। সত্যিকারে একটা অসহায় মেয়ে, আসলে অভাবের কারণে লেখাপড়া করতে পারে নাই। দেখতেই পারলেন তার আসলে কথাগুলো শুনে বুঝতেই পারলেন। কেউ যদি ফোন দিলি বিয়ে শাদী করতে চাইলে যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করবেন, যাতে জীবনটা সুন্দর হয়। সুন্দর আপনার চেহারা যেরকম সেরকম যাতে হয়। আর বিয়ে শাদী হলে অবশ্যই আমাকে দাওয়াত দেবেন, ঠিক আছে? অবশ্যই ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।